এই গোলাপ ফুল বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে A4 সাইজের একটি কালার পেপার, রেড কালার পেপার। তো এই কালার পেপারটিকে আমরা পাশে 2 সেন্টিমিটার করে 3টি টুকরো কেটে নিব। প্রথমেই পাশে 2 সেন্টিমিটার করে 3টি টুকরো লাগবে আমাদের। এরপর এই 3টি কাগজের টুকরোকে আমরা গ্লু দিয়ে একটি অপরটির সাথে জোড়া লাগিয়ে দেব। এখন আমাদের আসল কাজ শুরু হবে। ঠিক এই অ্যাঙ্গেল বরাবর আমরা প্রথমেই কাগজটিকে ভাঁজ করে নেব। ভালো করে খেয়াল করুন, এটা খুবই সোজা, জাস্ট শুধু ভাঁজ করা। এই অ্যাঙ্গেল বরাবর ভাঁজ করে একটু প্রেশার দিবেন যাতে কাগজটি ওই জায়গায় বসে যায়। এরপর এই লাইন বরাবর আবার আমরা এটাকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। লাইটের আলোটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এবার মাথার ঠিক এই অংশে আমরা বিপরীত দিকে এই অ্যাঙ্গেল বরাবর ভাঁজ করে নেব। প্রেশার দিতে হবে একটু। তো ভাঁজ করার পরে এটি কেমন দেখাবে। এরপর আমরা এটাকে মোড়ানো শুরু করব। ধীরে ধীরে মোড়ানো শুরু করব। যখন এই ভাঁজটি শেষ পর্যায়ে পৌঁছে যাবে, আবার বিপরীত দিক থেকে ওই একই অ্যাঙ্গেলে আমরা পেপারটিকে আবার ভাঁজ করে নেব। এরপর আবার মোড়াবো এবং এভাবে করতে থাকবো যে পর্যন্ত না কাগজের টুকরোটি আমাদের মোড়ানো শেষ হয়ে যায়। অর্থাৎ ভাঁজটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পুনরায় আমরা পেপারটিকে বিপরীত দিকে ভাঁজ করে নিব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে। বিষয়টি খুবই সোজা, জাস্ট বিপরীত দিকে ভাঁজ করে মোড়ানো। খেয়াল রাখবেন ভাঁজটা যেন অ্যাঙ্গেল মতো হয়, তাহলে এই পেঁচানোর শেপটা গোলাপ ফুলের মতো হবে। তো আমাদের কাগজটি অলরেডি গোলাপ ফুলের কিছুটা আকৃতি নিতে শুরু করেছে।
দুই টুকরোর জয়েনের জায়গায় একটু খেয়াল করবেন। এই যে এই অংশটা কিছুটা মোটা হয়ে যায়, তো ভাঁজ করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। অ্যাঙ্গেল করতে যে একটু সমস্যা হয়, যেহেতু এই অংশটা একটু মোটা। খেয়াল রাখবেন সবসময় ভাঁজটি কিন্তু বিপরীত দিকে হবে, সামনের দিকে নয়।
এখন শেষ হয়ে গেলে যে অংশটুকু যে আমি ধরে আছি এই অংশটুকু আপনারা গ্লু দিয়ে লাগিয়ে দেবেন, এই জায়গায় গ্লু দিয়ে লাগিয়ে দেবেন। এরপর সবুজ পাতাটির জন্য আমাদের সবুজ কালারের কাগজের প্রয়োজন হবে, এবং সেই কাগজটির সাইজ হতে হবে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, অর্থাৎ বর্গাকৃতির কাগজের টুকরো। এবং কাগজের টুকরোকে আমরা ঠিক মাঝ বরাবর এইভাবে অ্যাঙ্গেলে ভাঁজ করে নিব। এরপর সাইডে এই অ্যাঙ্গেলে ভাঁজ করে নিতে হবে। একইভাবে বিপরীত পাশেও আমরা ভাঁজ করে নেব। এরপর কাগজের উপরের অংশ অল্প একটু পরিমাণ ভাঁজ করে নিব, এবং এটা দুই পাশেই করতে হবে একই মাপে। এই অংশটুকু ভাঁজ হয়ে গেলে এরপর এটা এভাবে ভাঁজ করে নিয়ে এই পুরোটাই কাগজের টুকরোটাই আমাদের শুধু ভাঁজ করতে হবে অ্যাঙ্গেলে। গ্রিন লিফটা বানানো অনেক সোজা, শুধু অ্যাঙ্গেলে ধরে ভাঁজ করে একটু প্রেসার দেওয়া। এরপর আমরা একদিকে ভাঁজ করব, আবার আরেক দিকে ভাঁজ করব। এই অনেকটা স্প্রিং এর মতো, যে কাগজ এক পাশ ভাঁজ করা আবার 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 অপর দিকে ভাঁজ করা। আর ভাঁজ করার সময় একটু খেয়াল রাখবেন যেন প্রেশারটা একটু বেশি হয়, যাতে পাতার মধ্যে যে দাগগুলো থাকে সে দাগগুলো বসে যায়। তো কেন প্রেশার দিতে বলছি, একটু পরে যখন খুলবো কাগজটা তখনই বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক গাছের পাতার মতো অ্যাঙ্গেলে দাগ হয়ে গেছে। এই কর্নার অংশটুকু আমরা একটু মুড়িয়ে দেব, যাতে অ্যাঙ্গেলটা কোনাকুনি না দেখা যায়। আমাদের গাছের পাতার কাজ শেষ। এরপরে আমরা ফুলের যে সবুজ ডালটি আছে সেই ডালের অংশটাকে কাজ করব। এটা বানানো খুবই সোজা, এর জন্য আমাদের পাশে 4 সেন্টিমিটার
এবং লম্বায় 16 সেন্টিমিটারের একটি সবুজ কাগজের টুকরার প্রয়োজন হবে। কর্নার থেকে মুড়িয়ে নিব আর কি আমরা। প্রথমে এটি সহজে মোড়াতে যাবে না, তো একটু ট্রায়াল করবেন। আস্তে আস্তে যখন মোড়ানো শুরু করবে তখন প্রেশার দিলেই দেখবেন যে সহজ হয়ে গেছে বিষয়টি। এই জায়গায় মোড়ানোর সময় একটু জোরে চাপ দিতে হবে, জোরে চাপ দিয়ে মোড়াতে হবে। এখন আমরা গাছের পাতাটি এই অংশটুকু এই জায়গায় দিয়ে বাকি কাগজটুকু মুড়িয়ে দেব। এরপর যখন শেষ পর্যায়ে পৌঁছে যাব এই জায়গায় একটু গ্লু দিয়ে আমরা লাগিয়ে দেব যাতে গ্রিন লিফটি খুলে না যায়। আমাদের গাছের পাতা এবং সবুজ ডালের অংশটুকু বানানো শেষ। আমরা একদম আমাদের কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখুন যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি গ্লু দিয়ে পাশে লাগিয়ে দিয়েছি, আপনারাও এটি করে নেবেন। এরপর যে জায়গায় আমরা সবুজ ডালের অংশটুকু এর সাথে সংযুক্ত করব ওই জায়গায় একটু গ্লু দিয়ে দিবেন যাতে করে এই সবুজ ডালটি ভালোভাবে এর সাথে লেগে যায়। তো আমাদের কাজ শেষ। আমাদের কাগজের লাল গোলাপটি খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। একদম সোজা।